মহান মুক্তিযুদ্ধে নারী পুরুষ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করলেও নারীর ভূমিকা অনেকটাই আড়ালে থেকে গেছে বলে মনে করেন মুক্তিযোদ্ধা ডাক্তার ফৌজিয়া মুসলিম। তিনি বলেন, কেবল 2 লাখ মা বোনের সমুদ্র হারানোর গল্প নয়, রণাঙ্গনে নারীর অংশগ্রহণ, জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও খাবার দেওয়ার কাজও আমাদের মেয়েরা করছেন অপরিসীম সাহসিকতার সঙ্গে। নারীর সেই সব অবদানের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার তাগিদ দিলেন তিনি। রসনা দাসের রিপোর্ট। ডাক্তার ফৌজিয়া মুসলিম 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের একজন সংগঠক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 1 মাসের শিশু কন্যাকে নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে আগরতলায় মুক্তিযুদ্ধের ট্রেনিং ক্যাম্পে যোগ দেন। শরণার্থী শিবিরে যুদ্ধহত মুক্তিযোদ্ধাদের সেবায় নিয়োজিত করেন নিজেকে। 69-70-এ যে বড় বড় জনসমাবেশগুলো হতো, সেখানে আমরা দেখতাম যে বহু অপরিচিত নারী, যাদের কোনোদিন দেখি নাই, ছাত্রীর বাইরে দলে দলে এসে যোগ দিচ্ছে। আমি পরবর্তীতে যখন আগরতলা যাই, ক্যাম্পের সাথে আমি যুক্ত হই। সেই ক্যাম্পের অধীনে একটা ক্লিনিক আমি পরিচালনা করি। আমার তো বাচ্চা একদমই ছোট, তো তখন ওই ক্যাম্পে একটা ছোট মেয়ে ছিল, সেও পরে ডাক্তার হয়েছে। ওর কাছে আমার মেয়েকে রেখে আমি গেলাম। তারপরে আসার পরে তো সবাই আমাকে বকা যে এত কাঁদতেছে মেয়ে, তোমার যাওয়ার কি দরকার ছিল? কিন্তু আমার তো মন মানে না যে মেয়ের জন্য আমি আটকে থাকবো। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই উক্তি 71-এর মুক্তিযুদ্ধে আরো বেশি সত্যি হয়ে উঠেছিল। মুক্তিযুদ্ধের স্বীকৃতি পাওয়া না পাওয়া নিয়ে কোনো ক্ষোভ নেই এই নারী মুক্তিযোদ্ধার, কিন্তু হতাশ হন যখন স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধকে অবমূল্যায়ন করা হয়। মুক্তিযুদ্ধ তার ব্যক্তিগত কোনো কাজ না, এটা ছিল জনগণের জন্য। কাজেই এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আমার কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়ার জায়গা নাই। চাওয়ার জায়গা দেশের জন্য। সেটা দেশ যদি একটা সুন্দর পথে, স্বাভাবিক রাজনীতিতে, মুক্তিযুদ্ধের চেতনায়, সংবিধানের যে অধিকার মানুষের, সেগুলো সমুন্নত করার পথে আগাতে পারত, তাহলে খুশি হতাম। সেটা হয় নাই। তিনি বলেন, মুক্তিযুদ্ধ রাজনীতির ঊর্ধ্বে। মুক্তিযুদ্ধ বাংলাদেশের এমন এক অর্জন যাকে প্রশ্নবিদ্ধ করলে নিজের অস্তিত্বকে অস্বীকার করা হয়। মুক্তিযুদ্ধ আর ক্ষমতায় থাকা জিনিসটা এক না, এইটা আমার মনে হয় যে প্রথম আমাদের বোঝা দরকার। মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের সকল জনমানুষের যুদ্ধ, ধর্ম, বর্ণ, লিঙ্গ, রাজনীতি নির্বিশেষে। যে বর্তমান প্রজন্ম, তাদের অনেক ক্যাপাবিলিটি আছে, কিন্তু পুরো বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের রাজনীতির ধারা, বাংলাদেশের মানুষ, এটাকে বোঝার জন্য তাদের আরো প্রজ্ঞা দরকার। ডাক্তার ফৌজিয়া মুসলিম বলেন, শুধু মুক্তিযুদ্ধ নয়, সমাজের প্রতিটি স্তরেই নারীকে মূল্যায়ন করতে হবে। তখনই মুক্তিযুদ্ধের চেতনালালিত বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা।